নমস্কার। নমস্কার দিদি, আমি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে ধবধবি দক্ষিণেশ্বর মন্দিরের ওখান থেকে এসেছি। এই দক্ষিণেশ্বর সেপাই ছিলেন, উনি সেনাপতি ছিলেন। সেনাপতি ছিলেন। অবশ্যই শুনবো দক্ষিণেশ্বরের গল্প। আরেকজন মৌসুমী আছে আজকে, মৌসুমী নাম্বার 2 আজকে। নমস্কার দিদি, আমি বাঁকুড়ার বেলিয়াতোড়ের যে ধর্মরাজ মন্দির আছে সেখান থেকে এসেছি। আমি আজকে বেলিয়াতোড়ের ধর্মরাজ মন্দির তারই মাহাত্ম্য শোনানোর জন্য আমি আজকে এখানে এসেছি। 4 মন্দিরই খুবই বিখ্যাত। ইনফ্যাক্ট আজকে একটা মজার খেলা খেলি 4 জনকে নিয়ে। ফার্স্ট রাউন্ডে নোট দিয়ে যায় চেনা। এই মেশিনটায় নোট ছাপা হয়। 1 মিনিটে যতগুলো টাকার ছাপ মারতে পারবে সেখানেই খেলা শেষ। তারপরে মিলিয়ে দেখবো যে টাকার এদিক ওদিক দুদিকটাই মিলছে, সেই টাকা তোমার। এই হলো খেলা। আমি একটু মৌসুমীর কাছে আরেকবার আসি। হ্যাঁ, মৌসুমী দুজনে আছো না তুমি? আমি চক্রবর্তী, রাইট। তোমার কালী মন্দিরের গল্প শুনি, বা তুমি কিভাবে যুক্ত আগে বলো কালী মন্দিরে। সবার আগে জয় মা, আমার মা, সবার মা বললা মা। জয় জয় মা। আমার হাজবেন্ড বললা কালী মন্দিরের প্রধান পুরোহিত এসছেন। ও আচ্ছা, নমস্কার। আচ্ছা দিদি, তার সাথে আমার 2 ছেলে এসছে। মন্দিরটা কত দিনের? মন্দিরটা আনুমানিক 400, মানে আমার জানা কথা 400 বছরের পুরাতন মন্দির। ওরে বাবা, 400 বছরের পুরাতন। কিভাবে তৈরি হলো, সৃষ্টি কিভাবে হলো? সৃষ্টি হলো দিদি, মানে বললার এক মানে বাসিন্দা, তো ওনার নাম হচ্ছে বসন্ত কুমারী। তিনি স্বপ্নাদেশে মায়ের শিলাখণ্ডটি বললা মন্দিরের পাশে এক পুকুর আছে, সেই পুকুর থেকে পায়। তিনি স্বপ্নাদেশে মায়ের ওই শিলাখণ্ডটি পুকুর থেকে তুলে এনে মানে প্রতিষ্ঠা করেন। করে দিয়ে প্রথমে মায়ের সোয়া হাত কালী পূজা হতো। সোয়া হাত মানে কি? উচ্চতা সোয়া হাত? সোয়া হাত। ওকে, প্রথমে সোয়া 1 হাতের উচ্চতার কালী মন্দির। হ্যাঁ, প্রথম ওই কালী ঠাকুর মা কালীর মূর্তি দিয়ে পুজো শুরু হয়। তারপরে সেই পুজো চলাকালীন চলতে থাকে। তারপর বললায় একবার ভয়ঙ্কর মরক বা কলেরার মানে প্রকোপ পড়ে। সেই প্রকোপের প্রচুর বললার গ্রামবাসী দিদি মারা যায়। এমন মানে ভয়ঙ্কর দৃশ্য মানে ওখানে তৈরি হয়েছিল যে আশেপাশের গ্রামের কোনো লোকজন সেই বললায় মানে ভয়ে আসতো না। বললার লোক তখন সেই মায়ের কাছে, ফলানের মায়ের কাছে যায়। মায়ের কাছে প্রচণ্ড মানে আর্তনাদে জানায় যে মা, আমাদের এই ভয়ঙ্কর মহামারী এবং বিপদ থেকে উদ্ধার করো। তারা বলে যে মা, আমরা যদি এই বিপদ থেকে মুক্ত হই তাহলে আমরা তোমার আরও মূর্তিটি বড় করে আবার ধুমধাম করে পুজো দেবো। তো সেই বলার পর মায়ের মানে কৃপায় রোগ থেকে মুক্তি পায়। তখন তারা মায়ের সেই মূর্তিটি 3.5 হাত মানে 3.5 হাত, হ্যাঁ 3.5 হাত মায়ের মূর্তিটি মানে বড় করে এবং সেই ধুমধাম করে পূজা হয়। তখন মায়ের নামটা আবার পাল্টে মর্কা কালী রূপে পূজা হতো।